হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রোমান। রোমান এডিট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3D বিজনেস কার্ডের ডিজাইন। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওতে আমার ভিউয়াররা, আমার ফ্যান্স যারা আমাকে ফলো করে, তারা আমাকে কমেন্টে অনুরোধ করেছে আমি যেন 3D বিজনেস কার্ডের ডিজাইন একটা ক্রিয়েট করি এবং ইউটিউবে আপলোড করি। তাদের অনুরোধ রাখার জন্যই আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে 3D বিজনেস কার্ড ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তারপর এই 3D বিজনেস কার্ড ডিজাইন আপনারা যদি মকআপে ইউজ করেন, এরকম লাগবে দেখতে। এই কাজটি সম্পূর্ণ শিখতে আমার এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফাইলটা আমি ক্লোজ করে দেই। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। কাজটা আমি ইঞ্চিতে করব, তার জন্য এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিলাম। ভিজিটিং কার্ডের ডিজাইন আপনারা সবাই জানেন 3.5 উইথে আর হাইটে হলো 2। আর কার্ডটা আমি হরিজন্টাল করব, এর জন্য এই আইকনটা সিলেক্ট করে দিলাম। এখানে আছে আর্টবোর্ড। আর্টবোর্ড আমি একটা নিব না, দুটো নিব। আমি যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট করব, সেহেতু আমি এখানে আর্টবোর্ড দুইটা নিব। তারপর এখানে হলো ব্লেড এরিয়া। এখানে আপনারা, আমি একটা সিলেক্ট করলাম। তারপর এখানে দিবেন 0.125। এখানে ক্লিক করবেন, লিঙ্ক করে দিবেন সবগুলো একই সাথে, এই সেম পয়েন্ট চলে আসবে। কাজটা যেহেতু আমি প্রিন্টিং এর জন্য করব, এর জন্য আমাকে সিএমওয়াই কালার সিলেক্ট করতে হবে। অলরেডি এখানে আরজিবি কালার সিলেক্ট আছে, আমি এখান থেকে চেঞ্জ করে দিব। কালার মোড এখান থেকে আমি সিএমওয়াই করলাম। তারপর এখান থেকে ক্রিয়েট। এখানে আমি ফ্রন্ট পার্টের ডিজাইন করব, এখানে আমি ব্যাক পার্টের ডিজাইন করব। এই হোয়াইট অংশটুকু আমার সেভ এরিয়া, আর এই রেড অংশটুকু, এই অংশগুলো আমার ব্লেড এরিয়া। পিনিং এর পর এই অংশটুকু কাটা যাবে। প্রথমে আমি টুল মেনুতে এসে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। তারপর এখানে ক্লিক করে, অর্থাৎ মাউস লেফট বাটন চেপে রেখে একটা বক্স টানলাম। স্টক কালার ব্ল্যাক আছে, আমি স্টকটা নান করে দেই। তারপর ফিল কালারটা আমি এখান থেকে কালার পার্সেন্টেজ দেই 62, 62, 62। আর এখানে দিব ব্ল্যাক 76। তারপর আবার আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে মাউস লেফট বাটন চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। এখানে আমি কালার দিব 65, 60, 60, 55। এই অংশটুকু আমি একটু ছোট করে নিই। এই অংশটুকু আর একটু ছোট করে দিই, একটু জুম করি। এই অংশটুকু সিলেক্ট করলাম, আর একটু ছোট করে নিই। টুল মেনু থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। তারপর জাস্ট মাউস লেফট বাটন চেপে একটা বক্স টানি। এই অংশের কালার দেব হালকা সায়ান কালার। এখানে সায়ান 80%, তারপর ম্যাজেন্টা 18%, তারপর ইয়েলো 40%, তারপর ব্ল্যাক 3%। এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর অল বাটন চেপে এই অংশটুকু আমি কপি করি। তারপর এই অংশটুকু আমি চাপিয়ে দিই। এই অংশটুকু একটু জুম করে নেই।
টুল মেনু থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর মাউস চেপে একটু নিচের দিকে নামিয়ে আনি, হালকা একটু নিচে নামাই, আর একটু নিচে নামাই। একটু ডান পাশে চাপিয়ে দিই। টুল মেনু থেকে পেন টুল সিলেকশন করে জাস্ট একটা রেখা টানি। এই অংশের কালারটা একটু ডিপ স্যান্ড করে দিব। এই অংশটুকু সবার নিচে দিব। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক। এই অংশগুলো আমি সিলেক্ট করলাম, আর একটু বোল্ড করে দিই। এই অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকু একটু বড় করে দিই নিচের দিকে, একটু জুম করি। এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর মাঝখানে একটু গ্যাপ আছে, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এই অংশটুকু এই কর্নারের সাথে মিলিয়ে দিই, একটু জুম আউট করি। জাস্ট এই অংশটুকু আর এই অংশটুকু সিলেক্ট করলাম, আর একটু বড় করে দিই। এই অংশটুকু আর এই অংশটুকু শিফট চেপে সিলেক্ট করলাম, একটু জুম আউট করি। অল্ট বাটন এবং শিফট চেপে আমি নিচের দিকে নামিয়ে আনি, কন্ট্রোল ডি প্রেস করি, কপি হয়ে যাবে। তারপর একটু জুম করি। এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু আমি শিফট চেপে সিলেক্ট করলাম। তারপর মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক। মাউস লেফট বাটন চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম, অল বাটন চেপে আমরা কপি করি, কিন্তু কপি হচ্ছে কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। একটু ব্যাকে যাই, আমি সমানভাবে আনবো জিনিসটা। কন্ট্রোল জেড, অল বাটন চেপে এবং শিফট চেপে, অর্থাৎ শিফট এবং অল বাটন একসাথে চেপে আপনারা এই বাম পাশে আনবেন। তারপর মাউস রাইট ক্লিক করে আমি এখন ডান পাশ বাম পাশে নিব এবং বাম পাশ ডান পাশে আনবো। তার জন্য ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এখানে প্রিভিউ দিলাম, ওকে। তারপর স্পেস বার চেপে আমি একটু ডান পাশে আনি, এই অংশটুকু আমি বাম পাশে আনি, আর একটু বাম পাশে আনি। তারপর টুল মেনু থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, শিফট চেপে আমি চাপিয়ে দিলাম সমানভাবে, একটু জুম আউট করি। 3D ব্যাকগ্রাউন্ডের স্ট্রাকচার তৈরি হয়ে গেল। যেহেতু আমার টেক্সট এবং লোগো আগেই ক্রিয়েট করা আছে, সেহেতু আমি টিউটোরিয়ালের টাইম আর বাড়াবো না, আপনাদের সময় নষ্ট করব না, সেহেতু আমি আগের ফাইলটা ওপেন করছি। ফাইল, ওপেন। এখান থেকে আমার যে অংশটুকু লাগবে সেই অংশটুকু আমি নিয়ে যাচ্ছি। এই অংশটুকু আমার দরকার, এই অংশটুকু আমার দরকার। তারপর এই অংশগুলো ফেলে দেই, এই অংশগুলো আমার দরকার নেই। যে অংশগুলো আমার দরকার নেই সেই অংশগুলো আমি ফেলে দিচ্ছি। তারপর এখান থেকে আমার এই অংশটুকু দরকার আছে, এই অংশগুলো আমার দরকার, এই অংশগুলো আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে আসলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এই অংশগুলো আমি এখানে রাখি, একটু জুম আউট করি।
লোগোটা আমি এখানে রাখলাম, একটু নিচের দিকে আসি, লেখাগুলো আমি সিলেক্ট করে এখানে এনে বসিয়ে দিচ্ছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট যাতে না হয় এর জন্য আমি লেখাগুলো কপি করে আনলাম। একটু জুম আউট করি, একটু জুম করি। জিনিসটাকে আরো 3D করার জন্য আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু আর একটু চাপিয়ে দিই। একটু জুম আউট করি, জিনিসটা আরো 3D লাগছে, আর একটু চাপিয়ে দিই, আর একটু জুম করে নিই, হালকা একটু চাপাবো, একটু জুম আউট করি। এই লেখাটা আর এই লেখাটা সিলেক্ট করলাম, একটু বাম পাশে চাপিয়ে দিই, এই লেখাটা একটু বাম পাশে চাপিয়ে দিই। তারপর একটু জুম আউট করি। ফন্ট সাইজের ডিজাইন আমার ক্রিয়েট করা হয়ে গেল। আমি এখন ব্যাক সাইডের ডিজাইন ক্রিয়েট করব। জাস্ট এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, অল বাটন চেপে আমি কপি করি। আপনারা যদি শিফট চাপেন তাহলে জিনিসটা সম্পূর্ণ হরিজন্টাল বরাবর চলে আসবে। অতএব যে কোনো কাজ করার সময় আপনারা এভাবে সিলেক্ট করবেন, তারপর অল বাটন চেপে কপি করবেন, তারপর শিফট বাটন চেপে আপনারা সরাসরি নিয়ে আসবেন, তাহলে উপরে নিচে কোনো দিকে যাবে না। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, অল্ট বাটন এবং শিফট চেপে আমি এই পাশে নিয়ে আসি। এই অংশটুকু আমি বড় করে দেই, আর একটু চাপিয়ে দেই, আর একটু চাপাই, এই পাশ থেকে চাপিয়ে দিই। তারপর টুল মেনু থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখানে একটা শেপ টানি, একটু জুম করি, আর একটু জুম করি, চাপিয়ে দিই সমানভাবে। এই পাশটা দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে। একটু জুম আউট করি, এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার এই সাইন কালার করব। তার জন্য এখান থেকে আইডোপা টুল সিলেক্ট করলাম, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমার এই অংশটুকু এই সাইন কালার হয়ে গেল। একটু জুম আউট করি, এই বারকোডটা সিলেক্ট করলাম, এই বারকোডটা সিলেক্ট করে আমি এখানে এনে ছেড়ে দিই, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট সবার উপরে আনি, একটু জুম করি, শিফট অল্টার স্পেস রেশ অনুযায়ী বড় করে দিই, আর একটু বড় করি, জুম আউট করি। তারপর এই লোগোটা আমি সিলেক্ট করলাম, অল বাটন চেপে আমি কপি করে এখানে এনে ছেড়ে দিলাম, একটু জুম করি, এই অংশটুকু একটু বাম পাশে চাপিয়ে দিই হালকা। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজ এবং শর্টকাটে আমি 3D বিজনেস কার্ডের ডিজাইন ক্রিয়েট করে দেখালাম। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।